পৃথিবীতে কোরআন নাজিল হওয়ার আগে এই কোরআনটা লৌহে মাহফুজে ছিল, ঠিক কিনা? সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা অতীব সম্মানিত কোরআন, যেটা লৌহে মাহফুজে ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা দূরে ছিল, কোরআনটা লৌহে মাহফুজে আসমানের উপরে ছিল, দূরে ছিল। এই জন্য ইসমে ইশারা লিল বাঈদ, দূরবর্তী শব্দ ব্যবহার করেছেন। কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন, যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর কোরআন নাজিল হয়েছে, প্রথম আসমান থেকে, নিকটবর্তী আসমান থেকে নাজিল হয়েছে, সুতরাং দুনিয়ার থেকে নিকট আসমান দূরে। এই জন্য আল্লাহ হাযাল কিতাব না বলে যালিকাল কিতাব বলেছে। সুবহানাল্লাহ। তাহলে কিতাব নিকটবর্তী না দূরবর্তী? দূরবর্তী। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন যে যালিকা হাযা, আরবরা যালিকা আর হাযা তারা দুটোটাই ব্যবহার করত। কারণ এখানে জাহাজা না বলে যালিকা কেন বলা হয়েছে? কোরআনের মাহাত্ম্য, কোরআনের শ্রেষ্ঠত্ব বয়ান করার জন্য, ঠিক না? কোরআন শরীফে অনেক জায়গায় আমরা বহুবচন শব্দ ব্যবহার করি। ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু, আল্লাহ কয়জন? একজন। তা আল্লাহ বললেন আমরা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা বলা ছিল, আসসালামু আলাইকুম বলি, বহুবচন বলি, ঠিক না? এই ধরনের কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বহুবচন শব্দ আমরা ব্যবহার করি। কেন ব্যবহার করি? মূলত হলো কোরআনের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, সাহিত্যে ভরা কোরআন, সেই কথা বোঝানোর জন্য, ঠিক না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাযাল কিতাব না বলে যালিকাল কিতাব কেন বললেন? কারণ কোরআনের সম্মান সূচক শব্দ, সম্মান বোঝানোর জন্য, কোরআনের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, কোরআনের মাহাত্ম্য বোঝানোর জন্য, কোরআন যে একটা দামি কিতাব, পৃথিবীর সমস্ত কিতাব থেকে কোরআন যে একটা দামি কিতাব, সেই কথা বোঝানোর জন্য আল্লাহ যালিকা শব্দ ব্যবহার করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসছে আলিফ লাম মিম যালিকা, যালিকা পর্যন্ত আসছি। এখন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এখন আসুন কিতাব, এই কিতাব দিয়ে কোন কিতাব বোঝানো হয়েছে? পবিত্র কোরআন শরীফকে বোঝানো হয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন এটা এমন একখানা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, সংশয় নাই। লা শাক্কা ফিহি ওয়া লা রাইবা ফিহি, যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। দেয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন। কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। কারণ এই কোরআন কার কালাম? সবাই বলুন, আল্লাহর কালাম। সূরা হাক্কার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তানজিলাম মির রাব্বিল আলামিন। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কোরআন নাযিল হয়েছে, ঠিক কি না? এখন আসুন যালিকাল কিতাব, এই কিতাব, এই কিতাব দিয়ে কোন কিতাব বোঝানো হয়েছে? কোরআন শরীফ। সবাই বলুন কোন কিতাব বোঝানো হয়েছে? কোরআন শরীফ। এখন আসুন কোরআনের শাব্দিক এবং পারিভাষিক, এরপরে আমি কোরআনের একটা সংজ্ঞা কোরআন থেকে দিব। এখন কোরআনের শাব্দিক অর্থ হলো, কোরআন শব্দটি কারউন অথবা কারনুন থেকে এসেছে। সবাই বলো, সবাই বলো। আমার তো সামনে বেশি ছাত্র, ঠিক না? এই জন্য সবাই বলো, কোরআন শব্দটি কারউন অথবা কারনুন থেকে এসেছে। কি থেকে এসেছে? সবাই বলো। কোরআন শব্দটি কারউন অথবা কারনুন থেকে এসেছে। কারউন অর্থ হলো পড়া, কারাআ, কিরাআতুন থেকে কারউন হলো পড়া, পাঠ করা, যার অর্থ হলো মাকরুউন, পঠিত, যাকে পড়া হয় তার নাম কি? কোরআন। সবাই বলো, তার নাম কি? কোরআনকে কোরআন নামকরণ কেন করা হলো? পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে, যত অধর্মীয় গ্রন্থ আছে, দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, সমস্ত কিতাব থেকে সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত করা হয়, ঠিক না? সবচাইতে বেশি কোরআন পাঠ করা হয়, ঠিক না? কারণ বাংলাদেশে এখন রাত হতে পারে, অন্য দেশে দিন, কোন জায়গায় দুপুর হবে, কোন জায়গায় বিকাল হবে, ঠিক না? সব সময় মুমিনেরা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছে, ঠিক না?
বিভিন্ন তাফসীরের মধ্যে কোরআন বয়ান করতেছে, ঠিক কি না? কারণ কোরআন যত পড়া হয় পৃথিবীতে আর কোন ধর্মীয় গ্রন্থ এত পড়া হয় না, ঠিক কি না? এই জন্য কোরআন এর একটা অর্থ হলো মাকরুন, পঠিত। এই জন্য কোরআনের নামকরণ করা হয়েছে কোরআন। আর আরেকটা অর্থ হলো কোরআনুন শব্দটি কারনুন থেকে। কারনুন হলো মিলিত, সম্পৃক্ত, একত্রীকরণ, সিং। যদি কোরআন কারনুন থেকে অর্থ ধরা হয় তাহলে তার অর্থ হবে মাকরুনুন। মাকরুনুন অর্থ হলো মিলিত, একত্রিত। যেহেতু কোরআনের একটা হরফ আরেকটা হরফের সাথে, একটি আয়াত আরেকটা আয়াতের সাথে, একটি শব্দ আরেকটা শব্দের সাথে, একটি রুকু আরেকটা রুকুর সাথে, একটি সূরা আরেকটা সূরার সাথে সুন্দরভাবে এক মিল আছে, অভিন্ন এক মিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে কোরআন নামকরণ করলেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আমরা দুইটা শাব্দিক অর্থ জানলাম, আরো অনেক অর্থ আছে, সবগুলো সময় সংকীর্ণ বলা যাবে না। এখন আসুন কোরআনের পারিভাষিক সংজ্ঞা। তাহলে কোরআনের পারিভাষিক সংজ্ঞা কি? যে আল মানার গ্রন্থকার এবং নুরুল আনওয়ার এই দুই কিতাবের সংজ্ঞা আমি একত্রিত করেছি। যে সংজ্ঞাটা হলো এই যে আল কোরআনু হুয়া কিতাবুল্লাহ, অথবা আল কিতাব হুয়াল কোরআন, আল মুনাজ্জাল আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাকতুব ফিল মাসাহিফি, আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরাম বিলা শুবহাতি। কোরআনের পারিভাষিক সংজ্ঞা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআন শরীফ, যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরাম বিলা শুবহাতি, সন্দেহযুক্ত, সন্দেহমুক্ত প্রক্রিয়ায়, সন্দেহমুক্ত প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগীর মাধ্যমে মানব সমাজে যে গ্রন্থ এসেছে তার নাম হলো পবিত্র কোরআন শরীফ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শাব্দিক এবং কোরআনের পারিভাষিক সংজ্ঞা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমি আপনাদের সম্মুখে কোরআনের একটা পরিচয়, কোরআনের একটা পরিচিতি কোরআন থেকে উপস্থাপন করব। এই কোরআনের পরিচিতিটা যদি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তাহলে আপনারা বুঝতে পারবেন এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন, সাহিত্যে ভরা, ইতিহাস, ঐতিহ্য, লালিত্য, সাকাফায়, তাহযীব, তামাদ্দুন, মানুষের ইহজীবন এবং পরজীবনে যত কিছু লাগে সব কিছুর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কালামুল্লাহ শরীফে বয়ান করেছেন, বর্ণনা করেছেন, ঠিক কি না? আমার বন্ধুগণ, মাগরিবের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা